নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ড 1-এ এবং এখানেই কিন্তু আজকে মোহামেডান দল পুরো দমে কিন্তু তাদের অনুশীলন সারলো। আগামীকাল কিন্তু তারা আরও একটা কলকাতা ডার্বি এবং বলতে গেলে ফিরতি ডার্বি, এই ফিরতি ডার্বিতে কিন্তু তারা মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হবে এবং মোহনবাগান খুবই শক্তিশালী দল, সেটা মোহামেডান দলের প্রত্যেকটা ফুটবলার থেকে শুরু করে কোচেরা সকলেই সেটা জানেন। সেই মতোই কিন্তু তারা আজকে অনুশীলন সারলো এবং এখন মোহামেডানের কাছে হারানোর মতন কিছু নেই। তারা এখন প্রত্যেকটা ম্যাচকেই ভালো ফল এবং ভালো ফুটবল খেলার আশাতেই লড়বেন এবং মোহনবাগান যে ভালো দল সেটা আছে সাংবাদিক সম্মেলনেও তাদের সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডু তিনিও বলে গিয়েছিলেন যে তারা অল আউটই ঝাঁপাবেন এবং তাদের কাছে যে কজন ফুটবলাররা যারা রয়েছেন তাদের সকলকে নিয়ে তারা একটা ফাইট দেওয়ার জন্যই কিন্তু তারা মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবেন এবং একটা ভালো ফলের আশাতেই তারা থাকবেন। এছাড়াও আজকে কিন্তু পুরো দমে দল অনুশীলন করলো এবং অনুশীলনে যেটা আজকে দেখা গেল যে মূলত দু সাইডে দুটো টিম ভাগ করে কিছুক্ষণ ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস করালেন এবং মোহামেডান দলে যে নতুন বিদেশি ফরওয়ার্ড এসছেন তিনিও কিন্তু আজকে অনুশীলন পুরোদমেই করলেন এবং অনুশীলনেও তাকে বেশ চনমনে মেজাজেই মনে হলো। বেশ কয়েকটি গোলও কিন্তু তার পা থেকে আমরা আজকে অনুশীলনে দেখলাম এবং যতদূর সম্ভব মনে করা যাচ্ছে যে হয়তো সেই বিদেশি ফরওয়ার্ডকেই হয়তো মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশে হয়তো খেলাতে পারেন মোহামেডান দলের সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। এছাড়াও আজকে বেশ সংখ্যক সমর্থকেরা এসেছিলেন মোহামেডানের তাদের দলকে উজ্জীবিত করার জন্য এবং আগামীকাল তারা ডার্বি খেলতে নামবে। সেই ডার্বি খেলার আগে ফুটবলারদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু বেশ কিছু সমর্থকেরাও আজকে এসেছিলেন অনুশীলনের দেখতে এবং অনুশীলন শেষে তারা কিন্তু কোচ থেকে শুরু করে ফুটবলার সকলের সাথেই সেলফি তুললেন এবং তাদেরকে উজ্জীবিত করলেন ডার্বি ম্যাচে ভালো ফল করার জন্য। চলুন দেখে নেওয়া যায় অনুশীলনে মোহামেডান ফুটবলাররা এসে কী করলেন তার কিছু মুহূর্ত। যুব ভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।